সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় চলছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। গ্রেফতার এড়াতে বুধবার নিজের মাথায় গুলি করেন তিনি। তার বিরুদ্ধে ব্রাজিলের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। পেরুর কেনেডি হিসেবে পরিচিত এই নেতার মৃত্যুর খবরে বিক্ষোভ করেছেন সমর্থকরা। প্রিয় নেতার মৃত্যুতে রীতিমতো আর্তনাদ করছেন সমর্থকরা। সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়ার আত্মহত্যার খবরে লিমার হাসপাতালের সামনে জড়ো হন হাজারো মানুষ। বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার গার্সিয়াকে গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় ফোনে কথা বলার জন্য সময় চান সাবেক প্রেসিডেন্ট। রুমে ঢুকে নিজের পিস্তল দিয়ে গুলি করেন মাথায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ৬৯ বছর বয়সী এ নেতাকে। এই মৃত্যুর জন্য প্রশাসনের বাড়াবাড়িকেই দায়ী করছেন সমর্থকরা। যারা তার হাতে হাতকড়া দেখতে চেয়েছিল তাদের স্বপ্ন পূরণ হতে দেননি গার্সিয়া। অসম্মানের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মেনেছেন। ৩০ বছর ধরে অন্যায় আচরণের শিকার তিনি। কোনো প্রমাণ ছাড়াই তার জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছিল নানা অভিযোগে। ১৯৮৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হন গার্সিয়া। ব্যক্তিত্ব ও বক্তব্যের মিলের কারণে পরিচিতি পান পেরুর কেনেডি হিসেবে। পরে ২০০৬ সালেও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন প্রেসিডেন্ট। তার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন ঘটে পেরুর। কিন্তু এই মেয়াদেই ওঠে নানা অনিয়মের অভিযোগ। যদিও সমর্থকদের দাবি সবই ষড়যন্ত্র। ভীষণ মর্যাদাপূর্ণ জীবন কাটিয়েছেন অ্যালান গার্সিয়া। তিনি ক্ষমতার কাঙ্গাল নন। সংবিধান নির্ধারিত সময়ের বেশি একদিনও গদি আঁকড়ে থাকেননি। আজকের পেরুর দিকে তাকালেই বুঝবেন কতটা উদার নেতা ছিলেন তিনি। মাত্র দুদিন আগেও নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন অ্যালান গার্সিয়া। গেল নভেম্বরে উরুগুয়েতে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন তিনি। নুসহাত কামাল, যমুনা নিউজ।